নাগা সাধুরা নগ্ন বা উলঙ্গ থাকে কেন? এই বিষয়টা নিয়ে সাধারণ মানুষের মনে অনেক প্রশ্ন এবং অনেকের ভেতরে আবার অনেক আক্রোশও আছে। এই উলঙ্গ বা নগ্নতার সঙ্গে সাধুত্বের সম্পর্ক কি? আমরা সমাজ জীবনে বাস করছি, সামাজিক জীবন, সেখানে অনেক বিধি নিষেধ নিয়ম কানুন মানতে হয়, কিন্তু তারা কোনোটাই মানছেন না। তাহলে এটা কি অবৈধ নয়, অসামাজিক নয়? এক কথায় যদি বলি, আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে সেটা কিন্তু বৈধ, সামাজিক দৃষ্টিকোণ থেকে সেটা অসামাজিক, সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে সেটা অবৈধ, অন্যায়। যখন আমরা সমাজ জীবনে বাস করেছি তখন পোশাক পরতেই হবে, চলতেই হবে। এখানে মা আছে, এখানে বোন আছে, ভগ্নী আছে, আত্মীয় স্বজন আছে, সেখানে আমাদের একটি মর্যাদা মেনটেন করে চলতে হয়। কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে যারা সাধন জীবনে জীবনযাপন করছেন, তাদের যে শিক্ষা প্রণালী, কিসের কারণে? সমাজ জীবনের জন্য এবং তার আত্মমুক্তির জন্যে। বুঝলাম, তার আত্মমুক্তির জন্য তিনি মুক্ত হলেন, তিনি নগ্ন হলেন বা উলঙ্গ হলেন। কিন্তু সমাজ জীবনের কল্যাণের জন্য কি প্রভাব পড়তে পারে? কারণ একজনের নগ্নতা থেকে আমাদের ভেতরে অনেক সময় একটি কুপ্রভাব পড়ে। যেমন ধরুন, সমাজে মহিলা যদি নগ্ন অবস্থায় বিচরণ করে, কম বয়সী, তাহলে প্রত্যেক পুরুষের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আবার এটা আদিম যুগের কোনো সভ্যতা বলে আমরা জেনে থাকি, জানা যায় ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে। আমরা আমাদের আদিম সভ্যতার সময়ে নগ্ন ছিলাম, সেখানে কোনো ভেদ বিচার ছিল না। কিন্তু আজকের দুনিয়াতে আমরা পোশাক পরিধান করেছি। এখন কেন আমরা নগ্ন হতে পারছি না? কারণ আমাদের প্রাচীন সভ্যতায় আমরা নগ্ন ছিলাম। কারণ সেটাকে বলা হয়েছে আদিম সভ্যতার নামে একটি অসভ্য যুগ। এখন আমরা সভ্য হয়েছি। বাস্তবিক পক্ষে পোশাক পরিধান করার পরেও আমরা কতটুকু সভ্য হয়েছি, এই প্রশ্ন চিহ্ন কিন্তু মোড়ে মোড়ে, ঘরে ঘরে, বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এ প্রশ্নের জবাব এখনো সঠিকভাবে কেউ দিতে পারছে না। তার উৎকৃষ্ট প্রমাণ ভারতবর্ষে তথা সারা পৃথিবীতে বহু নারী অত্যাচারিত হয়, পুরুষও অত্যাচারিত হয়। আমি উভয় পক্ষেই বলবো। তো ফলে একজন পুরুষ নাগা সন্ন্যাসী যখন উলঙ্গ অবস্থায় চলে, সে নির্দ্বিধায় চলতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু যখন মহিলা নাগা সন্ন্যাসিনী বলা হচ্ছে, তখন তিনি একটি কাপড় পরিধান করছেন, তিনি সম্পূর্ণরূপে উন্মুক্ত হতে পারছেন না। তাহলে এখানে একটি প্রশ্ন, সেখানে বন্ধন কাজ করছে। যদি শরীরের যৌনাঙ্গকে প্রকাশ্যে আনবার লক্ষ্যটাই পরামুক্তির কারণ হয়, তাহলে তাদেরকেও তো পরিধান করা যে কাপড়টি, সেটাকে পরিত্যাগ করতে হবে না। আমি বলছি না তারা পরিত্যাগ করুক, এটা সমাজের প্রশ্ন, অনেকের প্রশ্ন। আমি মূল কথায় যাব। কথিত আছে ভগবান দত্তাত্রেয় ত্রেতা যুগে, অর্থাৎ আপনারা রামচন্দ্রের নাম জানেন, সেই ত্রেতা যুগের সময়ে যেমন রামচন্দ্র ছিল, দত্তাত্রেয় ছিল, আগে পিছে। এই দত্তাত্রেয় ভগবান, তিনি নাকি এই নাগা সাধু তৈরি করেন। পরবর্তীতে আরও কথিত আছে, জানা যায় ভগবান শঙ্করাচার্য পরে পরম্পরা অনুসারে নাগা সাধু তৈরি হয়েছে। না কিসের কারণে? হিন্দু ধর্মকে রক্ষা করবার জন্যে। কোথাও কোথাও একটু বিপরীত ধর্মী, কোথাও কোথাও একটু কন্ট্রাডিকশন রয়ে যাচ্ছে এই দর্শনের ভিতরে। হিন্দু ধর্ম বলতে যেটা আমরা বুঝি, দত্তাত্রেয়ের সময় ত্রেতা যুগে তখন কি ছিল? ঐতিহাসিকগণ ভালোভাবে বিচার করতে পারবেন। পৌরাণিক ইতিহাস যারা ঘাটাঘাটি করেছেন, তাদের কাছেও কিন্তু পরিষ্কার। আর যদি বেদান্ত বা উপনিষদের দৃষ্টিকোণ থেকে দেখেন, তাহলে সনাতন, যা চিরশাশ্বত,
ছিল, আছে এবং থাকবে, যা সর্বব্যাপকত্ব লাভ করেছে। তার কখনো নোভেলটি নষ্ট হয় না। তাই হচ্ছে সনাতন, তাই হচ্ছে হিন্দু ধর্ম। আপাতত আমরা হিন্দু ধর্ম বলেই বলছি। হিন্দু কথাটির অর্থে আমি যেভাবে প্রয়োগ করি সেটা কিন্তু অন্যরকম। কারণ প্রাচীন মহাত্মা, মহর্ষি এবং বড় বড় মহাপুরুষগণ, মহাযোগী, ত্রিকালদর্শী যারা সংজ্ঞা দিয়েছেন, আমি তাদের সিদ্ধান্ত বলছি। হিমালয়ের মতো বিস্তৃত আর গভীর জ্ঞানের অধিকারে, সূক্ষ্ম জ্ঞানের অধিকারে, অর্থাৎ বিস্তীর্ণম গভীরম। ভগবানের দুটো লক্ষণ রয়েছে শাস্ত্রে বলছে, একটি বিস্তীর্ণতা আর একটি হচ্ছে গভীরতা। তাহলে ভগবানকে বলা হচ্ছে সনাতন পুরুষ, তাই আমরা সনাতনী বলি। সনাতনী শব্দটা অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট নয়। সনাতনী স্ত্রীলিঙ্গে, অর্থাৎ জগন্মাতা ভগবতীর নাম। তো যাই হোক, এই সনাতন পুরুষ পরমাত্মা। তাহলে যখন আমরা এই সনাতন শব্দটা প্রয়োগ করছি, তখন তা চিরশাশ্বত। তাকে কে রক্ষা করবে? ধর্ম ধর্মকে রক্ষা করে। এখন ধরলাম পৃথিবীতে জাগতিক আমরা যে সমস্ত কিছু দেখছি সেখানে একটি বিভাজ্যতা আছে, ভালো মন্দ আছে, ধর্ম আধর্ম আছে, সেখানে রক্ষা করতেই হবে। তাই সেই ধর্মকে রক্ষা করবার জন্য নাগা ফৌজ তৈরি হয়েছে। অনেকে মনে করেন হিংস্র তারা, বাস্তবিক তারা হিংস্র নয়। এটাই হচ্ছে আসল তত্ত্ব। একজন নাগা সন্ন্যাসী হতে গেলে তার অনেক কঠোর পরিশ্রম করতে হয়, জানা যায়। 6 থেকে 12 বছরের বা 20 বছরের কমপ্লিট ব্রহ্মচর্য পালন করতে হয়। তারপরে এসে সম্পূর্ণরূপে ত্যাগ করে আখড়াধারী হতে হয়, গুরু শরণাপন্ন হতে হয় এবং গুরুর নির্দেশে তাকে চলতে হয়, এবং উপযুক্ত সময় আনে পর তাকে সন্ন্যাস দেওয়া হয়। এবং খাদ্য খাবারের সেখানে ফল মূল শাকসবজি, এগুলো বিষয় মানুষ যেগুলো করে সেরকম নয়। এবং তাদের যে যৌনাঙ্গ সেটাকে ইনঅ্যাক্টিভ করে দেওয়া হয়, একটি বৈদিক বা যৌগিক প্রক্রিয়া সেটাকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়, অর্থাৎ সে কখনো আর ভোগ করতে পারবে না। শর্ত কি? তার ভেতরে যদি এই রকম ধরনের পূর্ণ বৈরাগ্যতা আসে যে আমার কোনো কিছু শারীরিকভাবে মানসিকভাবে প্রয়োজন নেই, আমি মুক্ত, তখনই সে এই নাগা হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, তারা নগ্ন কেন? যখন আমরা ভূমিষ্ঠ হয়েছি পৃথিবীতে, তখনই আমরা নগ্ন ছিলাম। মাতৃগর্ভে যখন ছিলাম তখন নগ্ন ছিলাম। মা যখন আমাদেরকে জন্ম দেয় তখন তিনি অর্ধনগ্ন হয়ে যান। কোনো কোনো মা যন্ত্রণায় ছটফট করতে করতে পূর্ণ নগ্ন হয়ে যান। এগুলো আলোচ্য বিষয় নয়, কিন্তু কেন বলছি? কারণ আমাদের নগ্নতা থেকেই শুরু। আর এই নাগা সম্প্রদায়ের নগ্নতার মূর্ত প্রতীক বা আদর্শ কাকে বলা হয় জানেন? জানা যায় ভগবান শিবশঙ্কর মহাদেব। তিনি সামাজিক জগতে এসেছিলেন, কিন্তু সমাজ মানতেন না। অনেকের ধারণা এটা, কিন্তু জেনে রাখুন, এই পৃথিবীতে সমাজ ব্যবস্থার সভ্যতা আনার মূল কারণ হচ্ছে ভগবান শিবশঙ্কর এবং পার্বতী। তো যাই হোক, তিনি সমাজ মানতেন না। তিনি উলঙ্গ অবস্থায় জীবনযাপন করতেন, গায়ে ভস্মী মাখতেন, কখনো ব্যাঘ্র চর্মাসন পরতেন, ত্রিশূলধারী, জটাজুটোধারী, বিশৃঙ্খল কেশ, তার ভেতরে কোনো শৃঙ্খলতা ছিল না। কিন্তু যখন তিনি শৃঙ্খলাবদ্ধ হতেন তখন তিনি সমাধিস্থ হতেন, নিষ্ক্রিয় হয়ে যেতেন। সমাজের প্রতি তিনি কোনো কর্তব্য বা ডিউটি পালন করতেন না, অর্থাৎ এক প্রকারের তিনি অসামাজিক। তাই কি নাগা সন্ন্যাসীরা এই অসামাজিক জীবনযাপন করেন? না, বাস্তবিক পক্ষে তা নয়। ভগবান শিবশঙ্করের স্বরূপ সেটা নয়। ভগবান শিবশঙ্কর ব্যাঘ্র চর্মাসনে বসে আছেন। কোনো কোনো নাগা সন্ন্যাসী এই ব্যাঘ্র চর্মাসন পরিধান করেন। এর অর্থ হচ্ছে ব্রহ্মজ্যোতির উপরে তিনি বসে আছেন। আর ব্রহ্মজ্যোতি মানে কি? ব্রহ্মজ্ঞান। যিনি ব্রহ্মজ্ঞানের উপরে বসে আছেন, যিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছেন, ব্রহ্মজ্ঞানের ভেতরে সম্পৃক্ত এই চর্মাসনে তিনি বসে আছেন, তিনি শিবশঙ্কর। গায়ে ভস্মী মাখা আছে, শূন্য, অর্থাৎ নিরঞ্জন তত্ত্ব, সর্বব্যাপকত্বের প্রতীক, ছাই, শূন্য, বোম। এই জন্য ভগবান শিবশঙ্করের আরেকটি নাম বোম, বোমদেব বা শিবশঙ্কর বোম বলে। সহজ কথা আমরা বুঝি, কিন্তু বোম, শূন্য, বোম, ওমকার। আরও যদি আমরা সূক্ষ্মভাবে দেখি তাহলে ওমকার আসে। অর্থাৎ ভগবান শিবশঙ্করের যে গাত্র আবরণ পরিধান, তা অ্যাকচুয়ালি ব্রহ্মধ্বনি, ওমকার, শূন্যত্বের প্রতীক, যেখানে প্রতিনিয়ত ওমকার উচ্চারিত হচ্ছে, ব্রহ্মনাদ পরানাদ উচ্চারিত হচ্ছে। ভগবান শিবশঙ্করের শরীর
বা আবরণ বা কাপড়া যাই বলুন, সেটা নাদ, পরানাদ এবং ওমকার পরব্রহ্ম। তার অর্থে নাগা সাধুরা এই ছাই বা ভস্ম মাখছেন। আরেকটি ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে আমাদের এই জাগতিক শরীর মোহ অহংকারে তৈরি। বেঁচে থাকার পরেও আমাদের এই অহংকার বিনষ্ট হতে চায় না। আমাদের সৌন্দর্য, আমাদের যা লাবণ্যতা, সব কিছু নিয়েই আমরা কি করেছি, একটি তরকারি তৈরি করেছি যার নাম খিচুড়ি। খেতে 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 অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। অবশ্য খিচুড়িতে অনেক উপকার আছে। তো তখন কি হয়, আমাদের সেই অহংকারের পরিমার্জিত যে রূপ, সেটা আমরা যেতে পারি না, অর্থাৎ পূর্ণ অহমে প্রবেশ করতে পারি না। তখন আরও অসুবিধা হয়ে যায়। তখন এই মোহকে নাশ করবার জন্যে, আমাদের এই সৌন্দর্যকে নাশ করবার জন্যে বা সৌন্দর্যের প্রতি আকর্ষণ না রাখার জন্য, অর্থাৎ অহংকার মিশ্রিত সৌন্দর্য, তখন ছাই মাখতে হয়। আমার রূপ লাবণ্যকে আমি চেপে রাখছি, এতে আমি সন্তুষ্ট নই, আমি জগৎকে এটা দেখাবো না। আমি আমার অন্তর ইন্দ্রিয়ের যে প্রকাশ, যে আবরণটি, যে আত্মজ্যোতির প্রকাশ, আমি সেখানেই থাকবো। আমি সেই পোশাকই পরিধান করছি, তার জন্য ছাই ভস্ম মাখা। এখন ত্রিপুণ্ড ধারণ, ত্রিশূল ধারণ, এগুলো তো অনেক ব্যাখ্যা আছে, কিন্তু মুশকিল হচ্ছে নগ্ন কেন, এ বিষয়টি এখনও বুঝে উঠতে পারলাম না। দেখুন, যদি প্রকৃত সম্প্রদায় দেখা হয়, ভারতীয় সনাতন ধর্মের এক অদ্ভুত গুরু পারম্পরিক ভাবধারা থেকে আসছে। যখন এটা শুরু হয়েছিল, তার যে আভিজাত্য, তার যে ঐশ্বর্য, তার যে মাধুর্য, তার যে গুরুত্ব, সেটা কালচক্রে প্রকৃতির নিয়ম যে বিনষ্ট হয়ে যায়। কোনো কোনো স্বতন্ত্র সত্তা বাঁচিয়ে রাখে। সবাই সুখদেব পরমহংস হয় না, সবাই ব্যাসদেব হয় না। সুখদেব পরমহংসদেব মহাযোগী মহর্ষি বেদব্যাসের পুত্র। তিনি ভূমিষ্ঠ হওয়ার পরে নগ্ন অবস্থায় বৃন্দাবনের যে সমস্ত সুন্দরী গোপীগণ ছিলেন, তাদের সম্মুখ দিয়ে চলে যাচ্ছেন নিষ্ক্রিয় নির্বিকারভাবে, ভ্রুক্ষেপ করলেন না। কিন্তু গোপীগণও দেখলেন এক অদ্ভুত যুবক, কিশোর যুবক, পূর্ণ যৌবন আছে, এবং আমরা নগ্ন, কিন্তু তার কোনো বিকৃতি, তার কোনো বিকার, কোনো ধরনের ক্রিয়মান মানসিক অবস্থা নেই, নিষ্ক্রিয়। কিন্তু বেদব্যাসকে দেখে লজ্জা নিবারণ করলেন গোপীগণ। বেদব্যাস বললেন, আমার সন্তান পূর্ণ যুবক, কিশোর, নগ্ন, তাকে দেখে তোমরা লজ্জা নিবারণ করলে না, আর আমার মতো একজন বয়োবৃদ্ধ জ্ঞানী ব্যক্তিকে দেখে তোমরা পোশাক পরছো। তখন বললেন, আপনার ভেতরে অহংকার রয়েছে, কিন্তু সুখদেবের ভেতরে এটা নেই। তাহলে আসলে আমরা কি পরিধান করি, আমরা কিভাবে বেঁচে আছি? সমাজের মূল রূপরেখা কি? অহংকার। যখনই এই অহংকার সম্পূর্ণরূপে বিলয়প্রাপ্ত হয়, তখন কিন্তু আমাদের এক আত্মমুক্তি হয়, আত্মরমণ হয়, আমরা তখন শ্মশানবাসী হই, অথবা যোগীদের দৃষ্টিকোণ থেকে জীবদ্দশায় পরামুক্তি লাভ করি। তারই প্রতীক এই নগ্নতা। সত্যিকার অর্থে জীব এই অহংকার ত্যাগ করতে পারে না সহজেই, ফলে আমাদের পোশাক পরতে হয়, সামাজিকতা মানতে হয়। কিন্তু যে সমস্ত সাম্প্রদায়িকভাবে নাগা সাধুগণ এসেছেন, তাদের যে মূল প্রেক্ষাপট, তাদের যে মূল গুরুত্বের বিষয়, সেটা যদি বিচার বিশ্লেষণ করা হয়, সেটা গুরুত্বপূর্ণ। তাদের কোনো মোহ বাসনা থাকে না। তারা 7টা বাড়িতে, 3টি বাড়িতে, 9টা বাড়িতে ভিক্ষা করবে। যদি কোনো বাড়িতে ভিক্ষা না পায়, তাহলে তারা সেদিন না খেয়ে থাকবে। তারা যৌন সংসর্গে যেতে পারবে না, করবে না। কিভাবে? কর্মণা মনসা বাসা সর্বাবস্থাসু সর্বদা সর্বত্র মৈথুন ত্যাগ। সর্বত্র মৈথুন ইচ্ছাকে পরিত্যাগ করবে। কিভাবে? কর্ম থেকে, মন থেকে, বাক্য থেকে। কর্ম মানে যে যৌনাঙ্গকে নিষ্ক্রিয় করে দিয়েছে, এটা কর্ম। অর্থাৎ সে সরাসরি কোনো কর্ম করতে পারবে না, যৌন সম্ভোগ করতে পারবে না। এবার বাকি রইল বাক্য। বাক্যকে নিয়ন্ত্রণ করতে হবে, তাহলে মৌন হয়ে যেতে হবে। এবার যদি মৌন হয়ে যায়, বাকি রইল মন। মনেই তো বিকার, মনেই তো আসল যৌন সংসর্গ, মনেই তো অহংকার। এই জীবাত্মিক যে অহংকার মিশ্রিত যে আমাদের শরীর, আমাদের যে চিন্তা, কল্প, বিকল্প, সংকল্প, ওই আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, ওই আমাদের ভোগ করাচ্ছে। যখন মনের তুরিয়াতীত অবস্থায় চলে যায়, তখন কিন্তু এই বিকার থাকে না, নির্বিকার অবস্থা। তার নাম হচ্ছে নগ্নতা, তার নাম মুক্ত, পূর্ণ নগ্নতা, পূর্ণ নাগা, পূর্ণ উলঙ্গ তত্ত্ব। সেখানে কটা নাগা প্রবেশ করতে পারছেন, এ বিষয় নিয়ে অনেকে সন্দেহ করেন। আমি বলছি মূল নাগার কথা। যারা এই দৃষ্টিকোণ থেকে নগ্ন হন,
তাহলে তাদের জীবন সার্থক। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি অনেক নাগা সম্প্রদায়ের ভেতরে অনেক সাধু আছেন। আজকে মহাকুম্ভ মেলাতে লাখো সন্ন্যাসী, জানা যায় 14 লক্ষ নাগা সন্ন্যাসী তৈরি হয়েছে। আমিও একটি সময় কিছুকাল হলো নগ্নতার ভেতরে জীবনযাপন করেছি, কারণ সাধন জীবনের উৎকৃষ্ট যে বন্ধন সেটা হচ্ছে উপস্থ বেগ, অর্থাৎ যৌন সংসর্গের যে কামনা বাসনা সেগুলোকে পরিত্যাগ করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। তারপরে অন্যান্য ইন্দ্রিয় আদি রয়েছে। এবার চিন্তা করুন কতটা ডিফিকাল্ট। কিন্তু আপনি কাপড় খুললেই পূর্ণ মুক্ত হয়ে যাবেন, এটা কিন্তু হবে না। এই জন্য অনেকের কাছে এই প্রশ্ন এসেছে। এখন আজকে আমরা যদি দেখি তাহলে এরকম হাজারো লাখো সন্ন্যাসী, তাদের অঙ্গে প্রত্যঙ্গে অনেক দামি দামি ধাতব পদার্থ আছে, আংটি আছে, অনেকে গলায় অনেক ধরনের চেন আদি পরেন, অনেকে নগ্ন অবস্থায় ভক্তদের সামনে দাঁড়াচ্ছেন এবং ময়ূরপুচ্ছ নিয়ে হাওয়া করে দিচ্ছেন, আবার টাকা নিচ্ছেন। এসবের অর্থ কি? এইসব নিয়ে মানুষ এখন বিভ্রান্ত, ভাবছে আসল তত্ত্ব কি, আসল নাগা সম্প্রদায়ের অর্থ কি, আসল নাগা কি। প্রকৃত নাগা বা প্রকৃত সন্ন্যাসী, প্রকৃত ত্যাগী, প্রকৃত বৈরাগী, প্রকৃত আচার্যা, আসল তত্ত্ব হচ্ছে যে তারা পূর্ণ ত্যাগী। তাদের কোনো কিছু ভোগাকাঙ্ক্ষা নেই, ইহ জগতে আছে কিন্তু নিরাসক্ত, আসক্তি নেই। এই জন্যে শাস্ত্রে বলছে বাহ্যিক ত্যাগ প্রশস্ত নয়, মানসিক ত্যাগটাই হচ্ছে মুখ্য গুরুত্বের বিষয়। যদি সেই মন থেকে কেউ মুক্ত হয়ে যায় তাহলে সেও পূর্ণ নগ্ন বা পূর্ণ নাগা হতে পারে, সে গৃহী হয়েও হতে পারে। কিন্তু একজন হিমালয় আছে, সে নিচের চিন্তা করছে, আর একজন নিচে আছে, সে হিমালয়ের মতো উচ্চাসনের চিন্তা করছে। দুটো কিন্তু অনেক ফারাক হয়ে যাচ্ছে। আমি উঁচুতে আছি কিন্তু নিম্নমানের চিন্তা, তাহলে হলো না। আমি পোশাক ছেড়ে দিয়েছি কিন্তু আমার মনের বিকার যায়নি, আমার মনের যে সংকল্প বিকল্প এটা যায়নি, আমার বিষয় আশয়ের প্রতি যে আসক্তি, তার যে গ্রহণ করবার যে মানসিকতা সেটা আমার যায়নি। যোগের ভেতরে একটি জিনিস আছে, ইয়ম নিয়ম আসন প্রাণায়াম অষ্টাঙ্গ যোগের ভেতরে একটি জিনিস আছে প্রত্যাহার। অর্থাৎ যে কেউ আমাকে কোনো জিনিস দিতে চাইলে আমি তা গ্রহণ করব না, নাম্বার 1। আবার না দিতে চাইলেও আমার গ্রহণ করবার আসক্তি বা আকাঙ্ক্ষা থাকবে না। তাহলে এনারা কেন নিচ্ছেন, কী কারণে নিচ্ছেন, এ বিষয়টি একটি প্রশ্ন। আমি বলবো এটাকে বিকৃত চোখে না দেখে দেখুন, অন্তত পক্ষে হয়তো তারা জগৎ কল্যাণের জন্য টাকাটা কালেক্ট করছেন। আর যদি কেউ এটা নিজের স্বার্থের জন্য করে থাকেন তাহলে তার নগ্নতা হারিয়েছেন, অর্থাৎ তিনি সেই আদিম যুগের অসভ্য যুগের ভেতরে প্রবেশ করেছেন, যেখানে কোনো ডিসিপ্লিন ছিল না কিন্তু নগ্নতা ছিল। একটি সন্তান যখন পয়দা হয় তখন তার ভেতরে বিশৃঙ্খলতা থাকে না, কামনা থাকে না, বাসনা থাকে না, সে মুক্ত থাকে, তার মন পবিত্র থাকে, শরীর মুক্ত থাকে। তাহলে গুরুত্বের বিষয় হচ্ছে কাপড় খুলে দেওয়া নয়, গুরুত্বের বিষয় হচ্ছে আমার মানসিক যে বিকারগ্রস্ত যে আবরণ পরিধান করে আছি, কালো পর্দা বলুন, মলযুক্ত পর্দা বলুন, সেটাকে সরিয়ে দিতে হবে, হটিয়ে দিতে হবে। তারপরে আসবে মনের মুক্তি। এই মনের মুক্তির জন্যে আমাদের বাহ্যিকভাবে অনেক কিছু করতে হয়, এই জন্য এটাকে গুরুত্ব দিতে হয়। এই জন্য আমি যে নাগা সম্প্রদায়ের যে সম্পূর্ণ মতবাদ তাকে অস্বীকার করছি এটা নয়, সেটাও গুরুত্বপূর্ণ। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আভ্যন্তরীণ বিষয়ের সঙ্গে যদি তা সম্পৃক্ত না থাকে তাহলে তার স্খলন ঘটে যায়, নগ্নতা পূর্ণত্ব হারায়। ভগবান শিবশঙ্কর এরকম নগ্ন ছিলেন না, এরকম ছাইভস্ম মাখতেন না। তিনি ছিলেন পূর্ণ নির্মল, নিরঞ্জন, সত্যে প্রতিষ্ঠিত, ব্রহ্মজ্যোতি যার আসন, ব্রহ্মজ্ঞানে পরিপূর্ণ, যিনি স্বয়ং বোমাতীত তুরীয় আতীত ব্রহ্ম, সর্বব্যাপকত্ব যিনি লাভ করেছিলেন, যার ভেতরে মায়া ছিল না, মোহ ছিল না, জগৎবোধ ছিল না, কিন্তু কল্যাণবোধ ছিল। অর্থাৎ তিনি নিষ্ক্রিয় হয়ে গিয়েও শক্তিকে আশ্রয় করে জগৎ কল্যাণের জন্য তিনি প্রতিনিয়ত শিবস্বরূপে দাঁড়িয়ে আছেন। শিব মানেই হচ্ছে মঙ্গল বা কল্যাণকারী যিনি। তাহলে এইভাবে যিনি নগ্ন হয়েছেন, এই নগ্নতার আশ্রয় নিয়েছেন, তিনি আসলে শিব, তিনি আসলে পূর্ণ নাগা, তিনি পূর্ণ মুক্ত। সেই নগ্নতার সমাজে বড্ড বেশি আজকে প্রয়োজন, কিন্তু সেই নগ্নতা আমরা দেখতে পাই না। আবার এখানে একটি বিধর্মী কথা আছে, আমরা দারুণ দারুণ পোশাক পরি, নিজেকে সাজিয়ে রাখি, ঠোঁটের উপরে একটা লিপস্টিক নয়
একটার পর আরেকটা দিচ্ছি, চোখের ভুরুর উপরে আরও 5 রকমের কি সমস্ত দিচ্ছি, মুখের স্কিন ভগবান একটি দিয়েছেন যে ফর্সা, আর ফর্সা হওয়ার দরকার নেই, কিন্তু তার উপরেও ক্রিম লাগাচ্ছে অন্তত 5-7 রকমের, অস্ট্রেলিয়ান, রাশিয়ান, আমেরিকান, ইন্ডিয়ান, কত ধরনের দামি দামি এই সমস্ত প্রলেপ দিচ্ছেন। ইলেকট্রোপ্লেটিং যেটাকে বলা হয়, যেমন ধরুন লোহার উপরে তামার ইলেকট্রোপ্লেটিং, যেমন ধরুন তামার উপরে সোনার ইলেকট্রোপ্লেটিং। এই যে ইলেকট্রোপ্লেটিং, একটা প্রলেপ দেওয়া, বাস্তবিক পক্ষে ওর ভেতরে কিছুই নেই। এই জাগতিক জীবনের অনেক মানুষ এই প্রলেপ দিয়েই চলেছেন, কিন্তু সত্যিকার অর্থে কি তার ভেতরে অহংকার গেছে? সত্যিকার অর্থে কি তার ভেতরে সামাজিকতা এসছে? আমরা কি সত্যিকারের এই কাপড় পরিধান করেও সামাজিক হতে পারছি? শুধু তারা নগ্নবিধা তাদেরকে দোষারোপ করছে, কিন্তু বাস্তবিক পক্ষে আমরা পোশাক পরিধান করেও কি আমরা কি উচ্চতম স্থানে যেতে পারছি? বলুন তো, কটা দেখতে পাওয়া যায়, কোন ধরনের ব্যক্তিকে দেখতে পাওয়া যায় যারা নগ্ন অবস্থায় থেকে, মানে সারা জীবন নগ্ন অবস্থায় জীবনযাপন করেছেন আর সমাজে প্রতিনিয়ত 16 মিনিট অন্তর একটি মেয়েকে ধর্ষণ করছেন? কারা করছে এটা? যারা পোশাক পরিধান করে আছেন, তাদের ভেতরে 99.99% মানুষ ধর্ষণ করছেন। তাহলে এই সমাজবদ্ধতা, এই সামাজিকতার অর্থটা কোথায়? আমি কাপড় পরে আছি, কিন্তু আমার মানসিকতা উন্মুক্ত মহিলার যে নগ্নতার ভেতরে প্রবেশ করেছে, সেখানে আমার লোভাতুর মানসিকতা রয়েছে। তাহলে এই কাপড় পরিধান করবার অর্থ কি? তাহলে দুটো জায়গায় বিকৃতি রয়েছে, আমি নগ্ন কিন্তু মানসিকতা আবার মুক্ত নয়। তাহলে এই নগ্নতার অর্থ কি? আমি কাপড় পরে আছি কিন্তু আমার ভেতরে সভ্যতা আসেনি, মানসিকতা বিকৃত, কলঙ্কিত, মলিনতায় পরিপূর্ণ। তাহলে এই পোশাক পরিধান করার অর্থ কি? তার মানে গুরুত্বের বিষয় দাঁড়াচ্ছে হচ্ছে মন। এই জন্যে জগন্মাতা সারদা দেবী বলেছিলেন, এভরিথিং ইজ ইন দ্য মাইন্ড, নাথিং বিয়ার্স ফ্রুট আনলেস দ্য মাইন্ড ইজ পিওর। যতক্ষণ মন পবিত্র না হচ্ছে ততক্ষণ কোনো কিছুই ফলপ্রসূ হবে না। ভাবতে পারছেন? গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এটা। আজকে সমুদ্র মন্থন হচ্ছে, আজকে মহাকুম্ভ হচ্ছে, আজকে মোহিনী নারীদেরকে নিয়ে মথিত হচ্ছে মানুষ। আজকের পরিচর্যার বিষয় কি, আজকের আলোচনার বিষয় কি? মহাকুম্ভে সব মাথার থেকে হটে গেছে। কে চা বিক্রি করছে, কে চা খাচ্ছে, কে কত ডিজাইন মেরে এসেছে, কে কত সুন্দরী, এইসব আজকে পরিচালনার বিষয়, এইসব আজকে পরিচর্যার বিষয়, এইসব আজকে আলোচনার বিষয়ে দাঁড়িয়েছে, সমালোচনার বিষয়ও হয়ে দাঁড়িয়েছে। তাহলে সেই দেবাসুরের যুদ্ধে যে মন্থন হয়ে গিয়ে যে অমৃত উঠেছিল, সেই অমৃত এখন কোথায়? সেই অমৃত এখন এই মহাকুম্ভের থেকে ছিটকে বাইরে কোথায়, কোন দুনিয়া চলে গেছে, হয়তো অন্য কোনো প্ল্যানেটে চলে গেছে। যেমন অন্য কোনো প্ল্যানেট থেকে নাকি বুঁদ আকারে, অর্থাৎ ফোঁটা আকারে কয়েক ফোঁটা এই পৃথিবীতে পড়েছিল, তার নাম আজকে অমৃত মহাকুম্ভ। আসলে মনরূপী যে সত্তাটি, তাকে মনন করতে করতে, মন্থন করতে করতে এক বিশুদ্ধতম অবস্থায় যাবে, তার নাম হচ্ছে সদ অবস্থা, তারপরে চিদ অবস্থা, তারপরে আনন্দম অবস্থা। ওই আনন্দম অবস্থার নামই হচ্ছে অমৃত তত্ত্ব। আপনার মন যদি বিশুদ্ধ আনন্দ তত্ত্বের ভেতর প্রবেশ না করে, যেখানে কোনো মলিনতা নেই, কলঙ্ক নেই, কালিমা নেই, সেই জায়গায় যদি না প্রবেশ করে, তাহলে আপনি প্রকৃত অমৃত লাভ করতে পারছেন না, প্রকৃত মুক্ত হতে পারছেন না। নাগা অ্যাকচুয়ালি মিনিং দাঁড়াবে যিনি অমৃতত্ব লাভ করেছেন, যার কোনো কিছুর আর প্রয়োজন নেই। জানা যায় তাদের সম্প্রদায়ের মানুষ বলেন, যারা বিশ্বের প্রকৃত সত্য অনুসন্ধানকারী, সত্য অনুসন্ধান করছেন। এবার হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ট্রুথ? সত্যের সংজ্ঞাটা কি? শ্রীমদ্ ভাগবতে মহর্ষি বেদব্যাস বলেছেন, প্রথম শ্লোকেই আছে সত্যম পরম ধীমহি। সত্যম বস্তু কি? পৌরাণিকগণ ব্যাখ্যা করেন কৃষ্ণ, বৈষ্ণবগণ ব্যাখ্যা করেন কৃষ্ণতেই সীমাবদ্ধ। কিন্তু সত্যের আসল স্বরূপটা কি, এ বিষয়ে আমাদের কাছে এক অনভিজ্ঞতার প্রকাশ। আমরা জানি না, কিন্তু মূর্খের মতো অনেক কিছু বলেই চলেছে। যখন কেউ প্রকৃত সত্যে প্রতিষ্ঠিত হবে, প্রকৃত সত্য অনুসন্ধান করবে, তখন তার সমগ্র আবরণ খুলে যাবে। অর্থাৎ তিনি ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভাবতি, তিনি ব্রহ্মজ্ঞ হয়ে যাচ্ছেন। শুধু নয়, তিনি ব্রহ্মবী হয়ে যাচ্ছেন। এই বেদান্ত, এই উপনিষদের তত্ত্ব অমৃতস্য পুত্র, তিনি অমৃত পান করে অমৃতের পুত্র হয়ে যাচ্ছেন। অথচ আমরা অমৃতের পুত্র, অমৃত পাচ্ছি না। সুতরাং বক্তব্য হচ্ছে যে সত্যিকার অর্থে
নাগা সম্প্রদায় সাধুরা উলঙ্গ বা নগ্ন থাকেন এই প্রকৃত সত্যে প্রতিষ্ঠিত হওয়ার জন্যে। এই প্রকৃত সত্য যারা বুকে ধারণ করেছেন তাদের নগ্নতা অবশ্যই স্বীকার্য। তার সমাজে প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে পারে। যেমন ধরুন, সূর্য নগ্ন, তার প্রকৃত রশ্মি, তার প্রকৃত আলোক ধারা, তার উন্মুক্ত আলোক ধারা পৃথিবীতে বর্ষিত হচ্ছে। সেই আলোকে বা চন্দ্রের যে নির্মল কিরণ ধারায় এই পৃথিবীর মানুষ স্নাত হচ্ছে, ভেষজ হচ্ছে, ঔষধি হচ্ছে, মানুষ প্রাণ পাচ্ছে, মানুষ যে বেঁচে থাকছে, মানুষ সৃষ্টি হচ্ছে, প্রাণের সৃষ্টি হচ্ছে। তাহলে তো সেটা উন্মুক্ত অবস্থায় এসেছে। সূর্য যদি নিজেকে ঢেকে রাখে, যদি মেঘ আড়াল করে রাখে, তাহলে সূর্য কিরণ আসতে পারে না, তখন পৃথিবীতে বৈপরীত্য ঘটে। বুঝতেই পারছেন? তাহলে একজন উন্মুক্ত প্রকৃত সৎ সত্যে প্রতিষ্ঠিত নাগা বা উলঙ্গ সন্ন্যাসী, তার যে ম্যাগনেটিক আধ্যাত্মিক ফোর্স, সহজ কথায় ডিভাইন লাইট, তার নগ্নতার ভেতর থেকে যদি প্রস্রবণের মতো বর্ষণ করতে থাকে, তাহলে জগতের সেই উন্মুক্ততা বাধা সৃষ্টি করে না, কল্যাণকর হয়। সূর্যের মতো তাকে প্রকাশ হতে হবে, নিজেকে সেই প্রকাশের ধারা জগতে ছড়িয়ে দিতে হবে। যদি এটা হয় তাহলে সেই নগ্নতার গুরুত্ব আছে। যেমন সৌমিত্রলিঙ্গ মহারাজ, কাশীর সাক্ষাৎ বিশ্বনাথ, তিনি উলঙ্গ অবস্থায় থাকতেন, তার কারণ আছে। যেমন অনেক উচ্চকোটি মহাত্মারা গঙ্গা প্রদেশে, অর্থাৎ গঙ্গার তলদেশে বহু বড় বড় মহাযোগীগণ রয়েছেন, তারা কি কাপড় পরে আছে? তারা নগ্ন অবস্থায় আছে, এবং তাদের যে শরীরের ম্যাগনেটিক ফোর্স তা গঙ্গা ধারায় প্রবাহিত হচ্ছে, গঙ্গা স্রোতে প্রবাহিত হচ্ছে। সেই যে ইলেকট্রিক ফোর্স, সেই যে একটি ডিভাইন ফোর্স, তা যারা গঙ্গা স্নাত হচ্ছে তাদের জীবনকে ধন্য করে দিচ্ছে। এক অতি সূক্ষ্ম বিজ্ঞান। তাহলে অবশ্যই নগ্নতার প্রয়োজন আছে সাধুদের ক্ষেত্রে, শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবে। আমি দুটো জায়গার কথা বলেছি, বিতর্ক নেই এখানে। যারা বিতর্ক করবেন ভালো করে বুঝবেন, তারপরে সমালোচনা করবেন। কিন্তু আমি বলেছি উভয় ক্ষেত্রে জাগতিক এবং আধ্যাত্মিক দুটো জায়গায় এখন বিকৃতি চলছে চরম। অর্থাৎ দেবতা এবং অসুর। আধ্যাত্মিক জীবনে অনেকেই আছেন তারা দেবতা, আর যারা জাগতিক জীবন আসরিক বৃত্তির জীবনযাপন করছেন তারা অসুর, কিন্তু কেউই মুক্ত নন। এই দুটো জায়গা এখন সংঘর্ষ চলবে সংসার ক্ষেত্রে। এখান থেকে মন্থন করে আমাদের একটি চরম উত্থানের জায়গায় যেতে হবে, অমৃতকে তুলে আনতে হবে। এই অমৃত তুলতে গেলে ভেতরকে অনুসন্ধান করতে হবে। এই জন্য বলছেন আত্মানাম বিদ্ধি, শ্রীমদ্ ভগবদ গীতা। তুমি নিজেকে জানো, আত্মাকে জানো অর্জুন, আত্মরমণ করো, আত্মমন্থন করো। এই আত্মরমণ থেকে হওয়া যায় আত্মারাম, ইহারি নাম অমৃত তত্ত্ব। আর এই অমৃতত্বের সন্ধান যিনি পেয়েছেন তিনি অমৃত হয়ে গেছেন, তিনি পূর্ণ উন্মুক্ত হয়ে গেছেন। তিনি সাক্ষাৎ ভগবান পরমেশ্বর, যোগেশ্বর, যোগীরাজ, ব্রহ্মাণ্ডেশ্বর, মহেশ্বর, শিবশঙ্কর হয়ে গেছে। তিনি অ্যাকচুয়ালি মুক্ত, তিনি নগ্ন। এই নগ্নতা বিশ্ব ব্রহ্মাণ্ডের দিকে তাকান, সব কিছু অ্যাকচুয়ালি নগ্ন। আপনি কাপড়ের ভেতর থেকে নিজেকে দেখুন, আপনি নগ্ন। আসলে মনেই বিকার, মনেই সংকল্প, মনে বিকল্প। কিন্তু যখন আমরা সমাজে বাস করি, আবারও বলছি, সমাজের একটি বৈধ রীতি আছে, সেটা সামাজিক জগতে যারা বাস করছেন তাদের মেনটেন করতে হবে। যার ক্ষেত্রে যেটা নিয়ম, যার যেটা সংস্কার, সেটাকে মানতে হবে এবং তার পদমর্যাদা রক্ষা করতে হবে। একটি বাচ্চা শিশুকে যখন ভূমিষ্ঠ হচ্ছে, সঙ্গে সঙ্গে আপনি বলতে পারেন নাই তুমি কেন কাপড় পরে আসো নি, সমাজ জীবনে এসেছো, বলতে পারেন না। ওইটাই হচ্ছে তার সংস্কার। কিছুদিন পরে একটু সময় আসবে, তখন তাকে পরিধান করানো হবে। ঠিক সেই প্রক্রিয়ায় সমাজ জীবনে, আধ্যাত্মিক জীবনে এই রীতি রেওয়াজগুলোকে মানা প্রয়োজন। আর বাকিটা আমাদের শুভ মানসিকতা থাকা দরকার, পবিত্র মানসিকতা থাকা দরকার উভয় ক্ষেত্র থেকে। তাহলে সমাজ সুশৃঙ্খল হতে পারে, আমরা পবিত্র হতে পারি, আমরা প্রকৃত মহাকুম্ভের অমৃত পান করতে পারি।